2024 সাল আমার ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতার বছর। ২০০ বছরের পর ভারতবর্ষ দেখেছিল স্বাধীনতার সূর্যোদয়। দীর্ঘ সময় স্বৈরাচারী শাসকের ঔপনিবেশিক শাসনের অত্যাচার, অনাচার, অবিচার যখন চরম সীমা অতিক্রম করে সহ্য ধৈর্যের সীমা ছাপিয়ে যায়, ভারত মাতার গুটি কয়েক সাহসী বীর সন্তানের নেতৃত্বের সাহসে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে অখণ্ড ভারতবাসী খালি হাতেই শক্তিশালী ক্ষমতাসম্পন্ন শাসকের বিরুদ্ধে লড়াই করার দুঃসাহস দেখিয়েছিলেন। লক্ষ লক্ষ ভারত মাতার সন্তানের নির্মম অত্যাচারে অকালে প্রাণত্যাগের বিনিময়ে দিন শেষে বদলেছিল স্বাধীন ভারতের জাতীয় পতাকার রং। স্বাধীন ভারতবর্ষ হয়েছিল খণ্ড খণ্ড দেশে পরিণত। দেশভাগের যন্ত্রণা পর্যন্ত দেখেছে ভারতবাসী। স্বাধীনতা ক্ষমতার জোরে পাওয়া একটিমাত্র ছুটির দিন না। স্বাধীন ভারতে তিনরঙা পতাকা কোনো এক জাতির ক্ষমতার জোরে কেনা শুধুমাত্র কাপড়ের বা কাগজের একটি টুকরোও না। শক্তি, সাহস, সত্য এবং ত্যাগের প্রতীক আপামর ভারতবাসী গর্বে তিরঙ্গা রাজপ্রাসাদের রাজপুত্র রাজকন্যা থেকে গরিব বাবার রাজপুত্র ও রাজকন্যারা একযোগে লড়াই করে ছিনিয়ে এনেছেন। তাই তো স্বাধীন ভারতবর্ষে গরিব থেকে রাজা সমস্ত মানুষের জন্য সম অধিকারের আইন পাশের মাধ্যমে গঠিত হয় বিচার ব্যবস্থা। কেটে গেছে স্বাধীন ভারতের একটি একটি করে ৭৭টি বছর। 2024 সালে 14ই আগস্ট স্বাধীন ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষেরই একটি রাজ্য পশ্চিমবাংলার মানুষের সহ্য ধৈর্য যখন চরম সীমা অতিক্রম করে, আবারও একবার স্বাধীনতা সংগ্রামীদের দেখানো মতাদর্শে খালি হাতেই শুধুমাত্র জাতীয় পতাকার ওপর আস্থা রেখে বাংলার সাধারণ মানুষ বাংলার শাসকের কাছে বাংলার সাধারণ ঘরের ডাক্তার মেয়ে তিলোত্তমার অন ডিউটিতে নির্মম অত্যাচারের হত্যার শুধুমাত্র দৃষ্টান্তমূলক শাস্তির বিচার চাইতে পথে নামেন। যে বাংলা সন্ধ্যা হলে বেশিরভাগ বাড়ির মেয়েদের বাইরে যাওয়াকে অপছন্দ করতেন, সেই বাংলার রাতারাতি পিতা, স্বামী, ভাই, দাদা তার প্রিয় নারীকে অধিকার লড়াইয়ের আন্দোলনে রাস্তায় হাত ধরে শুধু দিয়েই আসেন না, প্রিয় নারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা বাংলার পুরুষেরাও আজ এক মাস পথে দাঁড়িয়ে। নমস্কার, আমি পিয়া। প্রতিটি সাধারণ পরিবারের মতো আমার বাবা মাও বড় আদরে নাম রেখেছিলেন পিয়া। যদি কখনো কেউ প্রিয়া বলে ডাকতো, বাবা ভীষণ রেগে যেতেন। একটি আকারের মাত্রাতে আমার বাবার যদি এত রাগ হয়, তাহলে সাধারণ মানুষ হিসাবে আমরা অনুভব করতে পারছি স্বাধীন ভারতবর্ষে কলকাতার তিলোত্তমা, দিল্লির নির্ভয়া, হায়দ্রাবাদের দিশা, পশ্চিমবাংলার কামদুনি, ছোট্ট আসিফার বাবা মা তথা পুরো ভারতবর্ষের প্রতি 16 মিনিটে আজও একটি করে মেয়ের বাবা মায়ের তাদের মেয়ের জন্য শখের দেওয়া নামের পরিবর্তনের যন্ত্রণাটা। যে মেয়েকে ক্ষমতার জোরে কিছু মানুষের নির্মম অত্যাচারে এই সুন্দর পৃথিবী ছেড়ে অকালে চলে যেতে হয়, যে মেয়েকে লাল শাড়িতে বাড়ি থেকে বিদায়ের স্বপ্নের পরিবর্তে বাবা মাকে সাদা কাপড়ে চিরতরে চোখের জলে বিদায় দিতে হয়, যে মেয়ের কাছ থেকে শেষ যাত্রায় সঙ্গ পাবার আশায় থাকা বাবা মা নিজের মেয়েকে শেষ যাত্রায় সঙ্গ দিতে হয়, এই যন্ত্রণা কিছু কাগজি নোটের পরিবর্তে দূর করা পৃথিবীর কারও সাধ্য নেই। এত কিছু হওয়ার পর বাবা মা হিসাবে স্বাধীন ভারতবর্ষের বিচার ব্যবস্থার ওপর এইটুকুই দাবি রাখে মানুষরূপী একদল নরপিশাচ, যে পরিমাণ পাশবিক নির্যাতন করে তাদের আদরের মেয়েকে অকালে হত্যা করেছে, তার বদলে শুধুমাত্র একটু দৃষ্টান্তমূলক শাস্তি। এই দৃষ্টান্তমূলক শাস্তি আগামী দিনে স্বাধীন ভারতবর্ষে এমন উদাহরণ সৃষ্টি করবে, যা স্বাধীন ভারতবর্ষে আবার কোনো মেয়েকে অভয়া নির্ভয়া হয়ে অকালে চলে যেতে দেবে না। কিন্তু এখানেও কিছু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ কিছু কাগজি অর্থের লোভে সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়ে দিল্লির নির্ভয়াকে 7 বছর, কেরালার অভয়াকে 32 বছর, বাংলার প্রত্যন্ত গ্রাম কামদুনিকে 11 বছর,
স্বাধীন ভারতবর্ষের নাশকন্যা অরুণাকে কমায় 42 বছর, তথা পুরো ভারতবর্ষের বছরে গড়ে 30,000 নির্যাতিতার বাবা মাকে বছরের পর বছর বিচারের জন্য অপেক্ষা করায় সেই বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা কিছু কাগজি নোটের বিনিময়ে বদলে দেওয়া মানুষের প্রতি মনুষ্যত্বের হাজার প্রশ্ন সাধারণ মানুষ হিসেবে সবার আসে বই কি। আগস্ট মাসে পুরো ভারতবর্ষের নাগরিক দেশ বিদেশে যে যেখানে আছে স্বাধীনতা পালন এবং দেশের হিরোদের সম্মান জানানোর জন্য যখন তৈরি হচ্ছে, স্বাধীনতার হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন বাকি। এরকমই একদিন সকালে খবরের কাগজের সামনের পৃষ্ঠাতে আবারও একবার স্থান কাল পাত্রী ভিন্ন কিন্তু ওই একই চেনাশোনা হেডলাইন হয়ে এলো কলকাতার বিখ্যাত হসপিটাল আরজি করের 36 ঘন্টা অন ডিউটিতে ক্লান্ত জুনিয়র এক ডাক্তার মেয়ে তিলোত্তমার অস্বাভাবিক অমানবিক পাশবিক নির্যাতনে হত্যার খবর। সব থেকে বড় প্রশ্ন উঠে আসে, যেখানে একটি মেয়ে জীবনের অক্লান্ত পরিশ্রম করে ডাক্তার হয়ে মৃত্যুর দুয়ার থেকে মানুষকে ফিরিয়ে আনার শপথ নিয়েছিল, সেই প্রতিষ্ঠানে তিলোত্তমাকে এইভাবে অকালে মানুষের দ্বারাই মৃত্যুর কোলে চলে যেতে হলো। সিনিয়র জুনিয়র সহ কলিগদের মাঝে সেফটি সিকিউরিটিতে ভরা কলকাতার নামকরা হসপিটাল, যা মেয়েটির নিজেরই কর্মক্ষেত্র ছিল, সেখানে যদি কোনো মেয়েকে এইভাবে চলে যেতে হয়, তাহলে অফিস, কলেজ, স্কুল বা অন্যান্য জায়গা থেকে মেয়েরা অচেনা রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় কতটা নিরাপদ তা বোঝাই যাচ্ছে। তিলোত্তমা খুনের বিবরণ আমাদের সবার কাছে যখন পৌঁছায়, শুনে আমাদের বেশিরভাগ জনের চোখ বন্ধ হয়ে যায়। সত্যি করে এতটা অমানবিক অত্যাচার কোনো মানুষ কিভাবে করতে পারে? কিন্তু প্রশ্ন তো স্বাভাবিক মানুষ হিসেবে সবার মধ্যেই এসেছিল, ঠিক কতটা পরিমাণ ওপর মহলের ওপর এবারও পার পেয়ে যাব এরকম আস্থা থাকলে, ঠিক কতটা পরিমাণ এই ধরনের জঘন্য কাজের অভিজ্ঞতা থাকলে, আর ঠিক কতটা পরিমাণ সাহস থাকলে একটা অন ডিউটি ডাক্তারকে হসপিটালে নির্মম অত্যাচার করে এইভাবে মেরে ফেলে রাখা যায়। কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের কি বা করার আছে? তাই আবারও একবার আমরা সেই ক্ষোভ, রাগ সমস্ত কিছু মনের মধ্যে চেপে রেখে রোজকার জীবনে ফিরে যাই। কিন্তু সবকিছুর তো একটা সহ্য ধৈর্যের সীমা আছে। সেই সহ্য ধৈর্যের বাঁধ ভাঙে যখন বাংলার মানুষের কাছে খবর পৌঁছায় তিলোত্তমার বাবা মাকে আরজি কর থেকে আত্মহত্যা বলে ফোন করা হয়েছে। যেখানে কর্মরত প্রতিটি মানুষ রোগী দেখলে বলে দেয় কি রোগ হয়েছে, সেখানে হত্যা আর আত্মহত্যার মধ্যে পার্থক্যটাই কেউ বুঝতে পারলেন না। যে জায়গাতে 36 ঘন্টা টানা সেবা দেওয়ার পর ক্লান্ত শরীরে কোনো মেয়েকে মরতে হয়, সেই মেয়ের মা বাবাকে কি করে সেই জায়গাতে মেয়ের মুখটুকু দেখার জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে? সর্বশেষে কোন অধিকারে বাবা মার অনুমতি ছাড়া তাদের মেয়েকে দাহ করে দেওয়া হয়? সাধারণ মানুষ হিসাবে এইসব আর কতদিন মেনে নেওয়া সম্ভব? লাল সবুজ গেরুয়ার লড়াইয়ে সাধারণ মানুষের আজ ন্যূনতম অধিকারটুকুর কথা বলা দায় হয়ে উঠেছে। যোগ্য ব্যক্তির সম্মানহানি দেখাটা বঙ্গবাসীর রোজকার অভ্যাস হয়ে গিয়েছে। জ্ঞানীরা চুপ করে আছে, নির্বোধেরা প্রতিনিয়ত জ্ঞান দিয়ে যাচ্ছে। তাহলে কি এইরকমই বাংলা আগামী প্রজন্মকে উপহারে দিয়ে যেতে হবে? মনের মধ্যে কত শত প্রশ্ন নিয়ে যখন একটির পর একটি প্রজন্ম চলে যাচ্ছেন, ঠিক তখন তিলোত্তমার হত্যার বিবরণ, প্রমাণ নষ্ট করার খবর এবং পুলিশের হতাশাজনক ভূমিকা দেশ বিদেশে কোনায় কোনায় ছড়িয়ে থাকা বাঙালিদের সহ্যের ধৈর্যের বাঁধ ভাঙে। আপন রাজ্যের মেয়ে তিলোত্তমার বিচারের দাবিতে নিজের কর্মভূমি এবং জন্মভূমিকে কুরুক্ষেত্র করে তোলে। সাধারণ মানুষের এই রাগে ক্ষোভে ফেটে পড়া একদিনের ফল নয়। সাধারণ মানুষের চাপে এই প্রথমবার এই ধরনের নির্যাতন এবং হত্যার কেস 96 ঘন্টার মধ্যে সিবিআই এর হাতে চলে যায়। যে বাংলায় সকাল থেকে রাত পর্যন্ত চলতো ঘটি বাঙালের যুদ্ধ, ইস্ট বেঙ্গল না মোহনবাগানের বাক যুদ্ধ, লাল সবুজ না গেরুয়া,
সেই বাংলা রাতারাতি সব ভুলে এক হয়ে তিলোত্তমা দোষীদের বিচার এবং আগামী প্রজন্মকে নতুন বাংলা উপহার দেওয়ার শপথে রাজপথে নামে। ছোট ছোট স্কুল কলেজে পড়া ছেলেমেয়েরা যখন বিনোদন ছেড়ে জাস্টিস ফর আরজি কর ধ্বনিতে মেতে ওঠে, তখন এই যুদ্ধ নিশ্চিত জয় হবেই হবে। এত কিছু পরও কমছে না সুযোগ সন্ধানী সামান্য কিছু মানুষের সুযোগ পেয়ে হাতছাড়া করার মানসিকতা। তবু আমাদের এই লড়াইটা করে যেতে হবে। লড়াইটা জেতা ভীষণ কঠিন, কিন্তু সবাই যদি এক হয়ে এই লড়াইটা করে যাই, তাহলে একদিন না একদিন আমরা নিশ্চয়ই জিতব। এত কিছু সমস্যার মধ্যেও অনেকের আবার প্রশ্ন রাস্তায় বসা জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষের খাওয়া দাওয়া নিয়ে। আপনার একটু খবর নিলেই জানতে পারবেন এই সমস্ত খাবার তুলে দিচ্ছে অতি সাধারণ রংবিহীন মানুষ তাদের মাথার ঘাম পায়ে ফেলা রোজগারের টাকা দিয়ে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের দেবতা এবং সাধারণ মানুষ হয়ে অসাধারণ লড়াই করা মানুষের মুখে। পশ্চিম বাংলায় চলছে গত 72 ঘন্টা ভারী নিম্নচাপ। সবকিছু উপেক্ষা করে যারা আজ পথে, আপনারা বিবেক বুদ্ধিহীন প্রশ্ন করে দয়া করে নিজেদের আর উপহাসের পাত্র করে তুলবেন না। অনেকে আপনারা বলছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, অনেক দিন তো হলো, কবে যে ছাড়বে এই ঘটনা পিছু। ধরা তো পড়েছে একজন সিভিক সঞ্জয়, ফাঁসি দিয়ে দিলেই তো হলো, এত বাড়াবাড়ি করার কি আছে? তাহলে আপনাদের মনে করাই, পশ্চিমবাংলার হেতালপাড়ে শারীরিক নির্যাতন ও হত্যার জন্য সিকিউরিটি ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল। ফাঁসি হওয়ার পর মনে হয়েছে ধনঞ্জয় আসল দোষী ছিলেন না। একবার ভাবুন তো, একজন সিভিকের কি নিজস্ব ক্ষমতা আছে যে হসপিটালে বিনা অনুমতিতে ঢুকে ডাক্তারকে হত্যা করে আসার, তাও আবার এতটা পাশবিক নির্যাতন। চলুন আমরা সবাই পশ্চিম বাংলার আর একটি ঘটনা মনে করি। 11 বছর আগে যেটা ঘটেছিল। কামদুনি গ্রামে গরিব বাবার মেধাবী মেয়ে কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় পাশের গ্রাম এবং নিজের গ্রামে 6 জনের লালসার শিকার হয়। তাদের আনন্দ এতটাই তুঙ্গে ছিল, কাগজ ছিঁড়ে ফেলার মতো একটি মেয়েকে পা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলে রাখা হয়। তারপর কি হলো? তার এখন মেয়েটির বাবা মার মুখের সামনে কোর্ট থেকে ছাড়া পেয়ে ঘুরে বেড়ায়। ভাবুন তো নিজেকে কামদুনির বাবা মার জায়গায় রেখে। আমরা সবাই আরজি করের সঙ্গে কামদুনির দোষীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং পশ্চিম বাংলার সমস্ত মেয়েদের দোষীদের শাস্তি চাই। শুধুমাত্র পশ্চিম বাংলার কথা কেন বললাম? কারণ গুরুজনেরা বলেছিলেন সমাজ শোধরানোর আগে নিজের বাড়িকে আগে শোধরানো দরকার, আর দেশ শোধরানোর আগে নিজের রাজ্যকে। এত কিছু অন্যায় যদি আপনার আমার চোখের সামনে ঘটার পরও আমরা চুপ করে থাকি, নিজেদের বিবেক বুদ্ধিগুলো দিয়ে বিচার করার সাহস না দেখাতে পারি, তাহলে চলুন না নিজের বাড়ির সর্বকনিষ্ঠ ছেলে মেয়ে নাতি নাতনির দিকে তাকিয়ে দেখি। দেখতে নিশ্চয়ই পাবো 10 বছর থেকে শিক্ষা ব্যবস্থা রাস্তায়, 38 দিন স্বাস্থ্য ব্যবস্থা রাস্তায়, রংহীন বিবেক বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষেরা আজ রাস্তায়। এমনি চলতে থাকলে কয়েক বছর পর আপনার আমার বাড়ির সর্বকনিষ্ঠ সদস্যটি রাস্তায় থাকবে। তারপরও যদি আমরা সাহস না দেখাতে পারি সত্যি কথা বলার আর শোনার, তাহলে চলুন না সাধারণ মানুষের লড়াইকে সাধারণ বিচ্ছিন্ন ঘটনা মনে করে ছেড়ে দিই। সাধারণ মানুষ ওনাদের অসাধারণ লড়াইটা ওনাদের মতন করেই লড়ে নেবেন। আপনি আর আমি না হয় তখন বলবো যখন আমাদের কোনো বাড়ির মেয়ে কামদুনি বা তিলোত্তমা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।